টি-20 বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বের 2 ম্যাচ খেলে ফেলেছে, সেই সাথে শেষ করেছে যুক্তরাষ্ট্র পর্ব। গ্রুপ ডিতে বাংলাদেশের সবচেয়ে কঠিন দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেখানে খেলেছে। সাউথ আফ্রিকার সাথে বিতর্কিতভাবে হারলেও জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। 2 ম্যাচে 1 জয় নিয়ে গ্রুপের সহজ দুই প্রতিপক্ষ নেপাল ও নেদারল্যান্ডসের সাথে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার 8-এ উঠতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডি সাকিবকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র বানিয়েছে সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল। সেখানে টি-20 বিশ্বকাপ নিয়ে এই আশার কথা বলেছেন সাকিব। যদিও টি-20 বিশ্বকাপ শুরুর আগেই ওটিটি প্ল্যাটফর্মকে এসব কথা বলে গেছেন এই তারকা। সাকিব এখন টি-20 বিশ্বকাপ খেলতে সেন্ট ভিনসেন্টে দলের সঙ্গে অবস্থান করছেন। বঙ্গবিডিতে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, আমি আশা করি সেন্ট ভিনসেন্টে আমরা 2টি ম্যাচেই জিততে পারবো, পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবো। তবে সেন্ট ভিনসেন্টে এবারই প্রথম টি-20 ম্যাচ খেলতে নামবে টিম বাংলাদেশ। এর আগে কখনো এই মাঠে টি-20 ম্যাচ খেলেনি টাইগাররা। তবে 2টি টেস্ট ও 2টি ওয়ানডে খেলেছে, 4টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর মধ্যে 2009 সালে একটি টেস্ট জেতার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ওয়ানডে বিশ্বকাপ নাকি টি-20 বিশ্বকাপ, কোনটা বড় সাকিবের কাছে? এই প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ওয়ানডে বিশ্বকাপই বড়। টি-20 বিশ্বকাপ প্রতি 2 বছর পরপর হয়, হেরে গেলেও পরেরটা নিয়ে ভাবা যায়। 50 ওভারের বিশ্বকাপের জন্য কিন্তু এখনও ভারত ভুগছে, মানসিক ও শারীরিক দুভাবেই। ওয়ানডে বিশ্বকাপ অবশ্যই অনেক বড়, অনেক ভালো। সাকিব আল হাসানের কাছে ওয়ানডে বিশ্বকাপের গুরুত্ব অনেক বেশি, সেটা তার থেকেই শোনা গেছে। তাহলে প্রশ্ন হলো, টি-20 বিশ্বকাপের এত জনপ্রিয়তা কেন? এই প্রশ্নেরও সোজা সাপটা উত্তর দিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, ক্রিকেটের সংস্করণ সামনে আরও ছোট হতে পারে। টি-20 বিশ্বকাপের জনপ্রিয়তা বেশি হচ্ছে সময়ের চাহিদার কারণে। মানুষ এখন পুরো দিন ধরে ওয়ানডে দেখতে চায় না, 5 দিনের টেস্ট ম্যাচের কথা তো ভুলেই যান। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়া কোথাও দর্শক হয় না। ভারতও অনেক চেষ্টা করে, কিন্তু তারাও মাঠে দর্শক টানতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে। আমার সৌভাগ্য হয়েছে এতদিন ধরে সব পরিবর্তন দেখার। সামনে সম্ভবত আরও কিছু পরিবর্তন আসবে। অলিম্পিকে ক্রিকেট আসছে, স্বাভাবিকভাবে আরও ছোট সংস্করণ দেখা যেতে পারে। টি-10 শুরু হয়ে গেছে, কে জানে আরও কোথায় যায়। তবে ক্রিকেট যেখানে যাক না কেন, সাকিব আল হাসানের সব চিন্তা বিশ্বকাপ নিয়েই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সুপার 8 পর্ব নিশ্চিত করতে চায় বাংলাদেশ। আর সুপার 8 পর্ব নিশ্চিত করতে টাইগাররা পাচ্ছে তুলনামূলক দুর্বল 2 দল। সেই সাথে সুপার 8-এর সহজ সমীকরণ নির্ভর করে রাখছে টাইগারদের। তাই তো আশা করাই যায় নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে সাউথ আফ্রিকার সাথে ডি গ্রুপ থেকে সুপার 8-এ পা রাখবে বাংলাদেশ দল।